আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন টপিক হচ্ছে আমি হায়ার ম্যাথ নিয়ে দিব। সো টপিকটা হচ্ছে হায়ার ম্যাথের মাইনর অ্যান্ড কনফ্যাক্টরস অফ ডিটারমিনেন্টস। আজকে এখানে আমরা জানবো প্রথমে বেসিক কিছু জিনিস মাইনর সম্পর্কে। আমরা মাইনরটাকে হচ্ছে মেনলি এম দিয়ে ডিনোট করি, অ্যান্ড হচ্ছে আই আর জে দিয়ে রেসপেক্টিভ রো নাম্বার অ্যান্ড কলাম নাম্বারটাকে মিন করা হয়। তো আমরা মাইনরকে এম আই জে দিয়ে ডিনোট করতে পারি। তো এটা ফাইন্ড আউট করার সময় সবসময় মনে রাখতে হবে যে কলাম সবসময় নিচেরটা হয়, যে এটা হচ্ছে কলাম নাম্বার, হ্যাঁ, যেমন একটা কলাম, দুটা কলাম, তিনটা কলাম, আর এটা হচ্ছে রো নাম্বার, একটা রো, দুটা রো, তিনটা রো। সবসময় মনে রাখতে হবে এই অর্ডারটা, কলাম নিচের দিকে মানে যে এইটা, আর রো হচ্ছে এটা। আর সবসময় আর আগে থাকবে, সি পরে থাকবে, মানে কলাম কলাম পরে থাকবে, রো আগে থাকবে, ঠিক আছে? সবসময় এটা মনে রাখতে হবে। আর ইন্টু সি, আর সি, সবসময় এটা এভাবে মনে রাখতে হবে। মাইনার বের করার সময় আমরা ইদার এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, কোনো আপত্তি নেই। সো একটা এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া যে এ ইকুয়ালস টু, এই যে এখানে বার দেওয়া, এখানে কলাম 3টা দেওয়া হয়েছে, রো 3টা দেওয়া হয়েছে। তো এটা যখন আমরা ফাইন্ড আউট করতে গেছি, এখানে টোটাল মাইনার কয়টা আছে? টোটাল মাইনার আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল মাইনার হচ্ছে 9টা সংখ্যা দেওয়া। সো আমাকে যদি বলা হয় যে মাইনার 1 2 বের করতে, তো মাইনার 1 2টা হচ্ছে প্রথমে আমরা জানি যে 1, প্রথমে যেটা থাকবে ওটা হচ্ছে নাম্বার অফ রো, পরে যেটা থাকবে নাম্বার অফ কলাম। সো প্রথমে এম 1 2, এটার মানে হচ্ছে মাইনর প্রথম রো সেকেন্ড কলাম বের করতে বলছে। তো আমরা প্রথম রো সেকেন্ড কলাম যখন বের করতে বলছে, তাহলে আমরা কি করব? প্রথম রোটাকে হচ্ছে আমরা কেটে দিব, প্রথম রোটা কেটে দেবো, অ্যান্ড সেকেন্ড কলামটাকে কেটে দিব। সো এটা কেটে দেওয়ার পর যেটা থাকবে, কি থাকে তাহলে? এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে থাকে হচ্ছে 4 6 7 9, 4 6 7 9। তো এইরকম অর্ডার হয়েছে। তো আমার কাছে যেটা বুঝতে ইজি হয়েছে সেটাই আমি বলবো। আমার কাছে সব থেকে বেশি ইজি মনে হয়েছে হচ্ছে এই এক্সাম্পলটা। যখন আমি করেছিলাম এই চ্যাপ্টারটা, তখন আমি এই এক্সাম্পল দিয়েই বুঝেছিলাম। তো A11, A12, A13, এটা হচ্ছে অর্ডার ওয়াইজ করা, হ্যাঁ, অর্ডার ওয়াইজ করা। তো এখানে বলা হচ্ছে A11 বের করতে বলছে, M11 বের করবো, তাহলে তার মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম কেটে দিলাম, তাহলে বাকি থাকে কি A22, A23, A32, A33, তাহলে কি এগুলো বাকি থাকে, তাহলে আমরা এটা লিখে ফেলবো। এবার হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্সের কিন্তু অনেকগুলো টাইপস আছে, হ্যাঁ। তো এই টাইপসগুলো আমাদের জানতেই হবে, আদারওয়াইজ আমরা ম্যাট্রিক্স সম্পর্কে কিছু বলতে পারবো না, বুঝতেও পারবো না। তো এটা হচ্ছে রো ম্যাট্রিক্সে একটা রোই থাকবে, কলাম আর রো একটাই থাকে এটার মধ্যে মেইনলি, হ্যাঁ। আর এটাকে সিঙ্গেল ম্যাট্রিক্সও বলা যায়, একদম সিঙ্গেল, কোনো মিঙ্গেল টিঙ্গেল নেই, শুধু সিঙ্গেলই এখানে। যেমন হচ্ছে সরি, আমি একটা ভুল কথা বললাম, হ্যাঁ, এখানে হচ্ছে একটা রোই থাকবে, আর কলাম ইচ্ছা মতো, যেমন হচ্ছে এখানে দেওয়া আছে একটা রো 3টা কলাম, একটা রো 2টা কলাম, একটা রো 4টা কলাম। এটা চোখের মধ্যে আমি কম দেখি, বেশি কম দেখি, না দেখা বলছি তো এই জন্য আর কি ভুল করে ফেলছি। তো যাই হোক, এখানে যেমন দেখতেছি একটা রো কিন্তু একটাই, একটা রো, কলাম কয়টা? 1 2 3, 3টা কলাম, রো একটা কলাম, 2টা রো, একটা কলাম, 4টা, 1 2 3 4, এটাকে সিঙ্গেল ম্যাট্রিক্সও বলা যায়। এরপর আমরা আসবো হচ্ছে কলাম ম্যাট্রিক্সে, এই একই কন্ডিশন, জাস্ট একটু ভাইস ভার্সা। কলাম ম্যাট্রিক্সে হচ্ছে কলাম থাকবে একটা, কিন্তু রো এখানে অনেকগুলো থাকতে পারে। যেমন আমরা প্রথমটাতে দেখতেছি যে রো আছে 3টা, কলাম আছে একটা, ঠিক আছে? এরকম করে যেমন আরও দুটো এক্সাম্পল দেওয়া আছে। নাল অর জিরো অর ভয়েড ম্যাট্রিক্স, এটাকে আমরা নাল ম্যাট্রিক্সও বলতে পারি, জিরো ম্যাট্রিক্সও বলতে পারি, ভয়েড ম্যাট্রিক্সও বলতে পারি। এটা এক এক জায়গায় এক একটা বলা হয়, এটা কোনো আলাদা কিছু না। তো এটার মধ্যে যে রোই থাকুক, যে কলামই থাকুক, জিরো ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? সবগুলো জিরো থাকবে, এটার সবগুলো এলিমেন্ট জিরো থাকবে। সো ওইটাই হচ্ছে নাল, জিরো অথবা ভয়েড ম্যাট্রিক্স, যেটাই বলি না কেন সেটাই হবে। এরপরে হচ্ছে আমরা জানবো 4 নাম্বার টাইপ, সেটা হচ্ছে
রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলারের ফর্মুলা জানি, রেক্ট্যাঙ্গুলারই কিন্তু হচ্ছে লেন্থ ইজ নট ইকুয়াল টু ব্রেথ থাকে। হ্যাঁ, তো এটার মধ্যে সেরকমই এমটাকে আমরা লেন্থ হিসাবে ধরছি, এনটাকে ব্রেথ হিসেবে ধরছি, আর এম ইজ নট ইকুয়াল টু এন এখানে। তো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সটা সবসময় মনে রাখতে হবে যে এখানে আমার নাম্বার অফ রো ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ কলাম, এটা কম্পালসারি না, তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা আবার রিপিট করি, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে নাম্বার অফ রোজ ইজ নট ইকুয়াল টু নাম্বার অফ কলামস, তাহলে ওটা দেখলেই বোঝা যাবে যে এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সে হচ্ছে আমরা স্কোয়ারের ফর্মুলা জানি যে লেন্থ ইন্টু ব্রেথ, অর লেন্থ ইজ ইকুয়াল টু ব্রেথ, সরি হ্যাঁ, লেন্থ ইজ ইকুয়াল টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ না, লেন্থ ইজ ইকুয়াল টু ব্রেথ, যে লেন্থও যা থাকবে ব্রেথটাই তাই থাকবে, আদারওয়াইজ এটা তো স্কোয়ার না। সো এখানে দেখতেছি দুটা রো আছে, দুটা কলাম আছে। তো স্কোয়ার ম্যাট্রিক্সের হচ্ছে অনেকগুলো শাখা প্রশাখা আছে, শাখা প্রশাখার মধ্যে প্রথমে পড়ে হচ্ছে মানে এটা স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে জেনারেশনের মতো কাজ করে, লাইক আমাদের দাদা বাপ চাচা এদের মতো কাজ করবে, ধরো আমাদের ভাই বোন, আমাদের পোলাপাইন, তাদের আমাদের নাতিনুতকুর, তাদের পোলাপাইন, তাদেরই, এটা হচ্ছে জেনারেশন ওয়াইজ। হ্যাঁ, তো স্কোয়ারেরও তাই হচ্ছে, এখানে জেনারেশন ফলো করে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমরা দেখব ডায়াগোনাল ম্যাট্রিক্স, পেন্সিল নিয়ে নিচ্ছি বোঝানোর জন্য। ডায়াগোনাল ম্যাট্রিক্সে যেটা দেখব, ডায়াগোনাল ম্যাট্রিক্সে কিন্তু প্রিন্সিপাল এলিমেন্ট আছে, প্রিন্সিপাল এলিমেন্ট হচ্ছে দিস ওয়ান। এই অর্ডারটা সব থাকবে জিরো, হ্যাঁ, বাকি সব এই প্রিন্সিপাল এলিমেন্ট ছাড়া বাকি সব থাকবে জিরো, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স 1 2 3, এখানে যেটাই থাকুক এটা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাকি সব জিরো। এরপর জানবো হচ্ছে আমরা স্কেলার ম্যাট্রিক্সে হচ্ছে একই সেম নিয়ম, খালি ও একটু মানে এটা হচ্ছে আমার দাদা, হ্যাঁ, এটা হচ্ছে দাদা ছিল, এটা হচ্ছে দাদার পোলা, মানে হচ্ছে আমার বাপ। তো আমার বাবার নিজের মানে সে ঠিকই জেনারেশনের রুল ফলো করবে, কিন্তু তারও তো নিজের কিছু রুল আছে, তাই না? সে তো নিজের রুলস ছাড়া চলবে না, তারও তো আলাদা কিছু রুল আছে। তো তার রুলস হচ্ছে সে সবগুলোকেই জিরো রাখবে ঠিকই, কিন্তু এই যে তার ডায়াগোনাল এটা আছে প্রিন্সিপাল এলিমেন্ট, হ্যাঁ, তার যে প্রিন্সিপাল এলিমেন্টটা আছে, প্রিন্সিপাল এলিমেন্টটা সেম থাকতে হবে, অবশ্যই সেম থাকতে হবে, সেটা যেটাই হোক। এখন এখানে 6 থাকতে পারতো, 6 6 6, এরকম 7 7 7 সেম থাকতে হবে। এরপর হচ্ছে আমার দাদা গেল, আমার বাপ গেল, এবার হচ্ছে আমি এটা আমি সবার রুল ফলো করব, ঠিক আছে, কিন্তু আমারও তো কিছু রুল আছে, আমাকে যদি আমার রুল পূরণ না করতে যায় আমি থাকবো, আমি পারবো? আমারও তো নিজস্ব কোনো রুল আছে, আমার রুল শিখবেন আমার পোলাপাইন, আশ্চর্য তো, নাহলে কী বলবে মানুষ, আমি মূর্খ মনে করবে মানুষ। তো যাই হোক, এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে আইডেন্টিটি অর ইউনিটি ম্যাট্রিক্স। এখানে আমার নিজস্ব একটা আইডেন্টিটি থাকবে, আমার নিজের পরিচয় থাকবে, সেটা হচ্ছে সবই জিরো থাকবে, আমি আমার সব কিছু ফলো করবো, সবই রাখবো, কিন্তু এটা শুধু 1 দিয়েই ডিভিজিবল, মানে ডিভিজিবল না, এর প্রিন্সিপাল এলিমেন্ট হচ্ছে অবশ্যই 1 থাকতে হবে, অবশ্যই 1 থাকতে হবে, এখানে অন্য কোনো কিছু দেওয়া যাবে না, এটা শুধু 1 থাকবে, তাইলেই হচ্ছে এটা আইডেন্টিটি অর ইউনিটি ম্যাট্রিক্স। এরপর আসতেছি আমরা হচ্ছে অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স, এটা আরেকটা আধ্যাত্মিক টাইপের একটা ম্যাট্রিক্স। আধ্যাত্মিক টাইপের ম্যাট্রিক্সের মধ্যে আমরা জানবো যে প্রথমে আসে হচ্ছে ইকুয়ালিটি বিটুইন ম্যাট্রিক্সের হচ্ছে এখানে মনে রাখতে হবে যে নাম্বার অফ রো মাস্ট বি ইকুয়াল টু নাম্বার অফ কলাম। এখানের কন্ডিশন হচ্ছে, আমার হেডফোন পড়ে যাচ্ছে, এর কন্ডিশনই হচ্ছে অর্ডার শুড বি ইকুয়াল নাম্বার 1 কন্ডিশন, এক মিনিট, আমার ঝান্ডু বাম। তো এটার প্রথম কন্ডিশন হচ্ছে অর্ডার শুড বি ইকুয়াল
অ্যান্ড সেকেন্ড কন্ডিশন হচ্ছে রেসপেক্টিভ এলিমেন্ট শুড বি ইকুয়াল, দ্যাট ইজ এই যে দেওয়া আছে অর্ডার কিন্তু আমরা এখানে সেম দেখতেছি। অর্ডার কীভাবে সেম আমরা বুঝতেছি, এই যে দুটা আছে, দুটা রো, দুটা কলাম, দুটা রো, দুটা কলাম আছে, এটা অর্ডার। অ্যান্ড রেসপেক্টিভ এলিমেন্টগুলোও কিন্তু আমরা ইকুয়াল পাচ্ছি। যেমন এই যে এখানে A is equal to P and B equal to Q, তেমনই C equal to R, D equal to S। এটা হচ্ছে এটার অর্ডার মেনটেন করতেছে। এখন যদি আমি এক্সাম্পল স্বরূপ দিই, এক্সাম্পল হিসেবে যদি আমি দিতে চাই, এখন যদি আমি এটাকে যেমন একটা এক্সাম্পল দিয়ে রাখছি আমি এখানে, যেমন হচ্ছে x+2 আর এখানে হচ্ছে 7, 9x - 2, আর এখানে দিয়েছি হচ্ছে 6, 7, 9, 8। এখন এটা আমি কিন্তু অর্ডার মিলাইছি 2 × 2 22, যেমন এটা একটা, এটা দুটা, এটা একটা, এটা দুটো, 2 × 2 22। আচ্ছা গেল। এখন আমাকে বলছে ফাইন্ড x অ্যান্ড y। এখন আমি ফাইন্ড x অ্যান্ড y কীভাবে করব, যেমন এখানে দেওয়া x+2 = 6, হ্যাঁ, or x = 6 - 2 = 4। সো আমরা x এর ভ্যালু জানি 4, তাহলে x এর ভ্যালু যদি 4 থাকে 4 + 2 = কত, 6 হইল, 6 হবে, হ্যাঁ। আর এখন হচ্ছে লিখছে আরেকটা জায়গায় y - 2, হ্যাঁ, y - 2 এখানে কত আছে, 8 আছে। তো আমরা এখানে দিলাম or y = 8 + 2 = 10। তাহলে আমি যদি y = 10 দিই, 10 - 2 8 আসবে না 8? তাহলে কি আমাদের রেসপেক্টিভ এলিমেন্টও ইকুয়াল হইলো, অর্ডারগুলো ইকুয়াল হইলো, অর্ডারও ইকুয়াল হইলো। 2 × 2 স্যাটিসফাইড, ওকে, স্যাটিসফাইড আছে এটা। আর এখানে রেসপেক্টিভ এলিমেন্ট শুড বি ইকুয়াল, এই যে হইল ইকুয়াল, এটাও কিন্তু 6, এটাও 6, এটাও 7, এটাও 7, এটাও 9, এটাও 9, এটাও 8, এটাও 8। সো আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাইড। তাহলে আমরা এটাকে বলতে পারি ইকুয়ালিটি বিটুইন ম্যাট্রিক্স। এর পরেরটা হচ্ছে আমাদের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন বিটুইন ম্যাট্রিক্স। তো অ্যাডিশনটা হচ্ছে ওই সেম রুল ফলো করবে, হ্যাঁ, এটাও কিন্তু অর্ডার মেনটেন করবে। এখন এখানে মনে রাখতে হবে অ্যাডিশন যখন করব, ফার্স্ট এলিমেন্ট অফ ফার্স্ট ম্যাট্রিক্স, ফার্স্ট এলিমেন্ট অফ সেকেন্ড ম্যাট্রিক্স, হ্যাঁ। তো এখানে যেমন দেখলাম a + p, b + q, c + r, d + s হলো, তাই কিন্তু হয়েছে। এটা হচ্ছে অ্যাডিশনের রুল, এটা কিন্তু অনেক ইজি। সাবট্রাকশনেও তাই, ফার্স্ট এই অর্ডার মেনটেন করবে, অর্ডার মেনটেন করতেছে a - p, b - q, c - r, d - s হলো। এরপর হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি এটাকে নিছি, যেমন হচ্ছে এখানে দেওয়া, এখানে কিন্তু যেমন এই যে দেখছে হচ্ছে প্লাস প্লাস দেন মাইনাস। এখন এক কোয়েশ্চেন হতে পারে যে এটা কীভাবে করবো। আমরা কিন্তু নর্মালি যখন কোনো কিছু করি তখন কিন্তু আগে এই যে বদমাস যে রুলটা ছিল, এটা BODMAS। সো BODMAS আমরা কিন্তু জানি যে আগে অ্যাডিশন দেন সাবট্রাকশন। সো আমরা আগে অ্যাডিশনটা করে নিব। আগে অ্যাডিশন করতে নিলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 1 2 5 2 8 9, হ্যাঁ। তো এখানে আছে, তো আমি প্রথমে কি করব, প্রথমটার সাথে প্রথমটা প্লাস করব। 2 2 + 1 3, 2 + 8 10, 9 + 5 14 হলো, দিছি। এরপর হচ্ছে 6 + 1 7, 7 + 3 10, 8 + 4 12। তো এটা হচ্ছে প্রথম, এই এতটুকুর কাজ ছিল, এতটুকুর কাজ আমি এখানে কমপ্লিট করছি। এখন আমার সেকেন্ড, এই যে এটা তো আছে, তাই না, এটা তো আছে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে এটা কিন্তু অর্ডার ফলো করছে কিন্তু দেখো 2 × 3, 2 × 3, 2 × 3। তো এটা কিন্তু অর্ডার ফলো করছে। অর্ডারটা কিন্তু আমরা এটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, যে আমাদের অর্ডারটা মিলে নাকি। তো হচ্ছে এখানে আমরা এটা বসালাম, দেন ওই সেম কন্ডিশন
প্রথমটার সাথে প্রথমটা, সেকেন্ডটার সাথে সেকেন্ডটা, থার্ডটার সাথে থার্ডটা, এরকম করে মাইনাস করলাম। কি আসলো? 3 - 1 2, 10 - 6 4, 14 - 7 14 - 7 7, 5 minus 7 - 2 5, 10 - 6 4, and 12 - 3 9। তো এরকম করে এটা হচ্ছে আমাদের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের রুল ছিল। এরপর আসতেছে আমাদের হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশনে হচ্ছে আমরা দেখব একটা স্কেলারকে আমরা কে দিয়ে ডিনোট করতেছি, এখানে কে দিয়ে ডিনোট করতেছি। সো আমরা এখানে যে কোনো এলিমেন্ট নিলাম, যেমন স্কেলার কে, দেন বাকি এলিমেন্টগুলো এ বি সি ডি ই এফ এটা নিলাম। তো এই জিনিসটাকে আমরা যখন মাল্টিপ্লিকেশন করবো, আমরা নর্মালি কী করতাম, যখন 2ab এই জিনিসটা যখন থাকতো তখন আমরা কী করতাম, 2a × 2a + 2b এভাবেই তো করছি, তাই না? এটা তো সেম, কে এ, কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ, কে × এ, কে × বি, কে × সি, কে × ডি, কে × ই, কে × এফ, এইভাবে করে করছি। কিন্তু আবার দেখো আরেকটা এক্সাম্পল যদি দেই, এখন ধরো দেওয়া আছে কে এ, কে বি, কে সি, কে ডি, এখন তুমি কীভাবে করবা? তো স্কেলার কেটা নিলা, কমন নিতে হবে, দেখতে হবে যে এখানে কোনটা কমন আছে। যদি তুমি কমনটা নাই খুঁজে পাও, তুমি কীভাবে করবা? তো প্রথমে তোমার কমন খুঁজে নিতে হবে। কমন দেখলা কে, তো কমন কে নিয়ে নিলা স্কেলারের, দেন এ বি সি ডি হয়ে গেল, হলো। এরপর আরেকটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা দেখে একটু হাটকে মনে হবে। এখন দেখো 8 6 12 10, এখন আমি এটাকে আমার ভাঙতে হবে, আগে দেখতে হবে এর মাল্টিপ্লিকেশনটা কি, এটা কি কি দিয়ে মাল্টিপ্লিকেট হয়। তো এর মধ্যে কমন যেটা হচ্ছে 2 × 4 8, 2 × 3 6, 2 × 6 12, 2 × 5 10। তো এগুলোর মধ্যে কমন মাল্টিপল কোনটা? কমন মাল্টিপল হচ্ছে এখানে 2 দেখাচ্ছে। তো কমন মাল্টিপল যদি 2 দেখায়, তাহলে আমরা 2টাকে কমন হিসেবে নিলাম। এরপরে হচ্ছে বাকি যে এলিমেন্টগুলো ছিল 4 3 6 5 এটাকে আমরা বসিয়ে দিব। হলো না? ইজি হলো কিন্তু। এরপর মাল্টিপ্লিকেশন অফ অর বিটুইনটাই বেটার, মাল্টিপ্লিকেশন বিটুইন ম্যাট্রিক্স, এটা কিন্তু অনেক কঠিন, সো এটা খেয়াল করে শোনো। এটার মধ্যে কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে ফর মুখের মধ্যে হেডফোন নিলে খুলে যায় খালি, সো যেটাই হোক, ফর মাল্টিপ্লিকেশন এটার মধ্যে যে কন্ডিশন সেটা হচ্ছে নাম্বার অফ কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স মাস্ট বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ রোজ অফ সেকেন্ড ম্যাট্রিক্স, দ্যাট ইজ n1 = m2। এই কন্ডিশনটা স্যাটিসফাইড থাকতে হবে, আদারওয়াইজ এটা হবেই না, মাল্টিপ্লিকেশন বিটুইন ম্যাট্রিক্সটা হবেই না। বইটা কিন্তু ছিল স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন বিটুইন ম্যাট্রিক্স। সো এই কন্ডিশনটা যদি না স্যাটিসফাইড থাকে, তাহলে যেটা করতে হবে, তাহলে যদি ধরো কোয়েশ্চেন থাকলো যে এটা ইজ নট ইকুয়াল টু দিস, অর যদি থাকে এরকম যে n1 ইজ নট ইকুয়াল টু m2, ইন দ্যাট কেস আমাদের বলতে হবে অ্যান্সার যে সলিউশন এটা এক্সিস্টই করে না, ঠিক আছে, ওইটার কোনো সলিউশনই নেই। তো এখানে আমরা দেখে নিচ্ছি, এখানে a = আমরা দিছি 1 2 3 4, b = 2 3 2 5 6 1 3 7। সো এখানে আমরা দেখতেছি নাম্বার অফ রো ঠিক আছে, নাম্বার অফ কলাম ডিফারেন্ট, তাই না? তো নাম্বার অফ রো ঠিক থাকলেই হবে, নাম্বার অফ রো নাম্বার অফ কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স মাস্ট বি ইকুয়াল টু নাম্বার অফ রো অফ সেকেন্ড ম্যাট্রিক্স। সো আমরা রো জানি কোনটা, রো জানি এটা আছে, দুটো রোই কিন্তু আমার সেম, নাম্বার অফ কলাম ডিফারেন্ট, তাই না? তাহলে আমার তো মিলছে, কন্ডিশন তো স্যাটিসফাইড। তাইলে এখন আমার মাল্টিপ্লিকেট করতে হবে a × b, যদি কোয়েশ্চেন লেখা থাকে a × b আমরা দুটো এভাবে লিখতে পারি, এটাই বেটার। তো যদি হচ্ছে মাল্টিপ্লিকেট করতে বলে, তো আমি এটা লিখলাম, এটাও লিখলাম, লেখার পর আমি কি করব, আমার তো এখন মাল্টিপ্লিকেট করতে হবে। আবার ভাইবো না যে এটার সাথে এটা করব, এটার সাথে এটা করব, আবার এটার সাথে এটা, এইভাবে না, মনে রাখতে হবে যে this one with this one, ঠিক আছে, সেম এটার সাথে আবার এটা হবে, এটার সাথে আবার এটা হবে, এরকম করে করতে হবে। যেমন প্রথম এলিমেন্ট
এটার সাথে হবে, সেকেন্ড এলিমেন্ট এটার সাথে হবে, প্রথম এলিমেন্ট এটার সাথে হবে, সেকেন্ড এলিমেন্ট এটার সাথে মাল্টিপ্লিকেট হবে। আর এদের মাঝে প্লাস সাইনটা হচ্ছে মাস্ট, প্লাস সাইনটা মাস্ট থাকতেই হবে। সো এখানে 1 into 2, 2 into 1, 1 into 5, 2 into 3, 1 into 6, 2 into 7, তো আছে এখানে 2 into 7। এদের মাঝখানে অবশ্যই এটার সাথে যখন এটা মাল্টিপ্লিকেট করতেছি এরপরে অবশ্যই প্লাস সাইনটা কিন্তু মাস্ট। সো সেম ওয়েতে এটার সাথেও একই কন্ডিশন, এভাবে করে আবার প্রথম থেকে হবে। সো এটাকে আমি এভাবে লিখে ফেলছি, বাট এটা হবে না, জিনিসটাকে এভাবে লিখতে হবে। সো আমরা এটাকে মাল্টিপ্লিকেট করছি, সবগুলো মাল্টিপ্লিকেট করার পরে প্লাস করছি, এগুলো আসে। সো এই ছিল আমাদের মাল্টিপ্লিকেশন বিটুইন ম্যাট্রিক্স। এইগুলো এই কয়টা ম্যাট্রিক্স আছে, আরও আছে ক্রস মাল্টিপ্লিকেশনের একটা আছে। সো আজকে জাস্ট আমার এই ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখলাম, আমি আর এর থেকে বেশি বলবো না। বাকিটুকু যতটুকু আছে ওগুলো আমি পরে দিব।